হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই সুন্দর চিকেন বানের রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা। এই তো 4 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ, এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 চামচ ইস্টটা আমি চামচ ভর্তি দিচ্ছি না, হালকা কম করে করে দিয়ে এই তো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল দিয়ে দেব 4 টেবিল চামচ। তেল দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো আমি হালকা করে আস্তে আস্তে করে এগুলা সুন্দর করে আমি হাত দিয়ে মিক্স করে নেব। এখন হালকা গরম পানি আমি এখানে দিয়ে আমি একটা ডো রেডি করব, সফট একটা ডো রেডি করব। পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মিক্স করব। একটা সফট ডো রেডি করে নেব। এই তো এটা আমার করা হয়ে গিয়েছে। আমি আর একটু করে সুন্দর করে আমি এটা একটু গুঁড়াই নিচ্ছি। এখন হালকা তেল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব, ডোটা সফট থাকবে সেজন্য। এই তো আমি এটা ঢেকে রেখে দেব। এখন আমি একটা পাতিলে পানি দিয়েছি। চিকেন বানের পুরটা আমি রেডি করতেছি। হাফ চামচ সাদা গোলমরিচ দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এগুলা দিয়ে আমি সিদ্ধ করা পানির মধ্যে এই চিকেনগুলা দিয়ে দিচ্ছি। চিকেনটা হচ্ছে এখানে আমি একটা মুরগির হাফ, বুকের অংশের হাফ আমি হাড়টা নিয়ে সলিড মাংসটা এখানে দিয়েছি। এটা আমি সিদ্ধ করে নিয়ে এখন এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ ফালি করা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সয়া সস। এগুলা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর কেটে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। এগুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আমি বাটার। এই তো বাটারটা একটুখানি গলার পর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। বাটারের সাথে আমি ময়দাটা মিক্স করে নেব, এতে করে একটা আটালো ভাব হবে এই চিকেনের মধ্যে আর ময়দার গ্রানটা আসবে না, সেজন্য আমি বাটার দিয়ে করে নিচ্ছি। এটা চাইলে আপনারা তেল দিয়েও করতে পারেন। এই তো এটা আমি মিক্স করে নিয়েছি। একসাথে মিক্স করে আমি এখানে দিয়ে দেব লিকুইড দুধ হাফ কাপ লিকুইড দিয়ে দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে নেব। সবশেষে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এই তো দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সফট একটা ডো রেডি করে নিয়েছি। এই তো এগুলো আমি এখন যে সাইজের আমি চিকেন পান করব সেই সাইজটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সাইজের সবগুলো আমি করে নিয়েছি। প্রথমে একটু গোল শেপে নিয়ে নিলাম। এখন চিকেনের পুরটা এখানে দিচ্ছি, 1.5 চামচ করে দিচ্ছি আমি। প্রতিটা বানের মধ্যে আমি 1.5 চামচ করে দিচ্ছি। এই তো আর বেশি দিলে দেখা যায় এটা দিতে একটু কষ্ট হয়,
চিকেনটা বের হয়ে যাবে, সেজন্য একটু নিয়ম করে দিয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, জাস্ট একটু গোল করে গোল শেপে রেখে আলতো হাতে একটু একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ পর আর একটু ফুলে উঠবে আর তেলে দেওয়ার পরে আরও বড় হবে। তো আমি তেলটা গরম করেছি, খুব বেশি গরমও না একেবারে ঠান্ডাও না, মিডিয়াম গরমের মধ্যে রেখে আমি এই বানগুলা দিচ্ছি। বেশি গরম তেলে এটা দিতে যাবেন না, এতে করে বানের কালারটা সুন্দর আসবে না, দেখতেও সুন্দর লাগবে না। আসলে কিছু খাওয়ার থেকেও দেখার সুন্দরটা হচ্ছে বেশি। দেখতে পাচ্ছেন বানগুলা একদম সুন্দর কালার চলে এসেছে। এগুলো আমি নিয়ে নিচ্ছি এখন। এটা খুবই অল্প সময়ে হয়ে যায় আসলে এই বানগুলা। কিছুদিন পর পর আমি বানিয়ে দিই বাচ্চাদেরকে, আমরাও খাই, বিকেলের নাস্তাতে খাওয়া হয়। দেখতে পাচ্ছেন বানগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।